কেন কি আছে কি ওই ব্যাগে? কেন কি আছে এই ব্যাগের মধ্যে? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ। ব্যাগ টানাটানি করলে ব্যাগ ছিঁড়ে যায়, না হলে পড়ে যায়, কিন্তু এখানে তো এমন ভাবে ফেলা হয়েছে ব্যাগে যেন শাড়ি না টাইম বুম রাখা ছিল। এখানে গীতা দেবীর বাবাকে কেউ মার্ডার করার চেষ্টা করেছিল, কিন্তু করতে পারেনি, কারণ মার্ডার হয়ে গেলে সিরিয়ালের স্টোরি আগে বাড়াবে কি করে। বাবা কিচ্ছু, বাবা চোখ খোলো বাবা। চোখ খুলো মানে? উনি যদি চোখ খুলতেই পারতেন তাহলে কি আর অপারেশন করতে হতো? তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো স্টার জলসার আইনি নাটক গীতা এলএলবি নিয়ে। সিরিয়ালের নাম শুনলেই মনে হয় একজন ইন্টেলিজেন্ট আইনজীবীর গল্প দেখতে চলেছি, কিন্তু দুঃখিত, এখানে আইনের থেকে বেশি চলে আবেগ আর কান্নাকাটি। এই সিরিয়ালের নাম শুনে মনে হয় একটা দারুণ কোর্ট ড্রামা হবে, যেখানে তর্ক বিতর্ক, যুক্তি এবং আইনের ধারা নিয়ে দুর্দান্ত লড়াই হবে। কিন্তু না, গীতা এলএলবি এর কোর্টরুমে বিচার হয় না, বরং কাদার প্রতিযোগিতা হয়। বিচারপতি, আইনজীবী, এমনকি আসামিও কেঁদে ফেলে, কারণ তারা নিজেরাও জানে এখানে আইন নয়, আবেগ জেতে। এই সিরিয়ালে এক একটা দৃশ্য এত লম্বা, এত ধীর, মনে হয় বিচার শেষ হতে হতে জজ সাহেবের রিটায়ারমেন্ট হয়ে যাবে। এই যে গীতা এক সাধারণ মেয়ে, কিন্তু সিধা সুপ্রিম কোর্টে লাফানোর ক্ষমতা রাখে, কারণ সে আইন পড়েছে এবং সে নাকি অন্যের বিরুদ্ধে লড়ে। কিন্তু লড়াই মানে কি কোর্টরুমে যুক্তি দিয়ে প্রমাণ করা? না 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 না, তার মানে কোর্টের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করা, আমি জানি আপনি দোষী, আমি বিচার চাই। এই নায়িকা যদি আইনজীবী হয় তাহলে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি টিকটক ইনফ্লুয়েন্সার। গীতার ভাষায় আইনের বই পড়া ফালতু, এখানে আবেগ দিয়ে মামলা জেতাতে হয়, যুক্তির বদলে চিৎকার করলেই নাকি বিচারক সব বুঝে যান। এখন আসল ট্রেজিক অংশ। এই সিরিয়াল আইন নিয়ে ভুল ধারণা ছড়াচ্ছে। সাধারণ মানুষ ভাবে কোর্টে বিচার মানেই কাটতে হবে, গলা চড়াতে হবে, তাহলেই বিচারক রায় দেবে, অথচ বাস্তবে আইন চলে তথ্য প্রমাণের উপর। সংক্ষেপে গীতা এলএলবি আমাদের শিখিয়েছে আবেগ দিয়েই মামলা জেতা যায়, আইন মানেই নায়িকা ডায়লগবাজি, বিচারপতিরা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট সেকশনের মতো কাজ করে, যে বেশি চিৎকার করবে তার কথাই সত্যি। তবে যদি আপনি কোর্টরুম ড্রামার নামে লজিকের মৃত্যু দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই দেখুন। আর যদি আইনজীবী হতে চান দয়া করে এই সিরিয়াল দেখে পরীক্ষা দিতে যাবেন না, নাহলে কোর্টরুমের দরজা দেখেই ফেরত পাঠানো হবে।